হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আজকে আমরা স্টেট লাইনের উপরে WBJতে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো এসছে সেগুলো আজকে আমরা সলভ করবো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে মুভিং লাইন ইন্টারসেক্ট দ্য লাইন্স। ওকে, দুটো লাইনের ইকুয়েশন দিয়েছে, দেখো এটা অ্যান্ড এটা, অ্যাট দ্য পয়েন্ট A and B রেসপেক্টিভলি সাচ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস কত 0 0 A and B। আচ্ছা, এই তিনটে ভার্টেক্স নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে তার এরিয়াটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, ঠিক আছে? এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কি, কত বলে দিয়েছে, C, ঠিক আছে? দেন কি বলেছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট AB ইজ গিভেন বাই দ্য হচ্ছে ইকুয়েশন আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্টে ড্র করে নিই, ঠিক আছে? অ্যাক্সিস হচ্ছে ড্র করলাম দুটো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, আর এটা হচ্ছে আমার অরিজিন। ওকে, তো এবার কি বলেছে, দুটো হচ্ছে স্ট্রেট লাইন আছে, কি দুটো স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে এটা কি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। ওকে, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়েছে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে ড্র করা যাক, কীরকম হবে দেখতে স্ট্রেট লাইনটা। দেখো (45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, ওকে, তো এইটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইনটা। ওকে, আর আরেকটা হচ্ছে স্ট্রেট লাইন হচ্ছে বলে দিয়েছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। তো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স হচ্ছে লাইনটা কীরকম থাকবে, অরিজিন দিয়ে হচ্ছে পাস করবে। ওকে, তো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স হচ্ছে লাইনটা কীরকম হবে, এরকম হচ্ছে হবে। ওকে, তো এবার কি বলে দিয়েছে, আর হচ্ছে এটা আমার অরিজিন 0 0, আর একটা লাইন বলে দিয়েছে, দেখো অনির্বাণ দাদা, কেউ এসছে মনে হয়? ওকে, তো এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে লাইন, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স হচ্ছে লাইন। তো আরেকটা হচ্ছে দেখো মুভিং হচ্ছে লাইন বলে দিয়েছে, এই মুভিং লাইন ইন্টারসেক্ট দিস বোথ লাইন, ঠিক আছে? তো একটা মুভিং লাইন আমায় হচ্ছে ড্র করতে হবে। সাপোজ মুভিং লাইনটা হচ্ছে এরকম যাচ্ছে, ঠিক আছে? স্ট্রেট ড্র করলাম না, তো ধরো এটা হচ্ছে মুভিং লাইন, ঠিক আছে? মুভিং লাইনটা কি করেছে, এই দুটো লাইনকে আমায় হচ্ছে কাট করেছে, এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম, এই লাইনটাকে কাট করেছে এ পয়েন্টে, এই লাইনটাকে কাট করেছে বি পয়েন্টে। ওকে, ওকে, এবার আমাদের এই যে আমরা লাইনটা পেলাম এ বি, এদের দেখো মিড পয়েন্টের লোকাস ফাইন্ড করতে বলেছে। ওকে, তো এ বি এর হচ্ছে মিড পয়েন্টটাকে সাপোজ হচ্ছে আমি এখানে সি ধরে নিলাম, যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে ধরে নিচ্ছি সাপোজ, আর কোঅর্ডিনেটটা আমরা ফাইন্ড করছি, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে দেখো এ, এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা ধরবো। এ হচ্ছে পয়েন্টটা দেখো কি করেছে, কোন লাইনের ওপর আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের ওপর। যদি আমি এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেটকে আলফা ধরি, তো ওয়াই কোঅর্ডিনেট কত হবে, আলফা হবে। কেন?
কারণ এই দুটো লাইন কি করছে, কাট করছে। তো এই পয়েন্টটা কি করবে, এই লাইনটাকে হচ্ছে স্যাটিসফাই করবে, y ইকুয়ালস টু এক্স লাইনটাকেও স্যাটিসফাই করবে। ওকে, তার জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হলো, আলফা কমা আলফা। সিমিলারলি হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট লিখছি, ঠিক আছে। সাপোজ ধরো হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা হচ্ছে ধরছি, বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটকে আমি কি ধরলাম, বিটা ধরলাম। ওকে, এটা হচ্ছে দেখো কোন লাইনকে কাট করেছে, y ইকুয়ালস টু মাইনাস এক্স, তার মানে আমরা এক্স কোঅর্ডিনেটকে কি ধরেছি, বিটা, তাহলে y এর ভ্যালু কি পাচ্ছি, y কোঅর্ডিনেটের ভ্যালু মাইনাস বিটা। তার জন্য দেখো বি পয়েন্টের কোঅর্ডিনেট কি হলো, বিটা কমা মাইনাস বিটা। তাহলে হচ্ছে সি কি, সি হচ্ছে আমার মিড পয়েন্ট, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ, ঠিক আছে, মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি, এ বি। ওকে, তাহলে হচ্ছে মিড পয়েন্টে সি এর হচ্ছে এক্স কোঅর্ডিনেট কি হবে, সি এর হচ্ছে এক্স কোঅর্ডিনেট হবে আমার আলফা প্লাস বিটা বাই 2, যেহেতু হচ্ছে আমার মিড পয়েন্ট বলে দিয়েছে। আর ওয়াই কোঅর্ডিনেট কি হবে, দেখো আলফা প্লাস অফ মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, আমার এর হচ্ছে সি পয়েন্টের লোকাস বার করতে বলেছে, তো এটাকে আমি হচ্ছে এইচকে ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো এইচ আমরা কত পেলাম, এইচ ইকুয়ালস টু দেখো আলফা প্লাস বিটা বাই 2। এইচটা মানে কি, আমার সি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এখান থেকে কত পেয়েছি, আলফা প্লাস বিটা বাই 2। তো এখান থেকে দেখো আলফা প্লাস বিটার আমরা ভ্যালু কী পাচ্ছি, 2h। ওকে, সিমিলারলি দেখো এই ওয়াই কোঅর্ডিনেট, সি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত আমার কে, ঠিক আছে। তো কে দেখো ভ্যালু কত পেয়েছি, আলফা মাইনাস বিটা বাই 2, তার মানে দেখো আলফা মাইনাস বিটার হচ্ছে ভ্যালু আমরা কত পাচ্ছি, 2k। ওকে, আর দেখো কি বলেছে, এই যে এরিয়াটা ফর্ম করছে এ ও আর বি, এই তিনটে মিলিয়ে যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ফর্ম করছে, তার এরিয়াটা কি বলেছে, কনস্ট্যান্ট। ওকে, এবার এখানে আরেকটা জিনিস একটু ভালো করে হচ্ছে খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা ওএ আর ওবি এর মাঝের অ্যাঙ্গেলটা, ঠিক আছে। ওবি এর স্লোপ কত, y ইকুয়ালস টু দেখো মাইনাস এক্স, তো এই লাইনের হচ্ছে স্লোপ কত আমার -1। ওকে, আর এই লাইনের হচ্ছে স্লোপ দেখো হচ্ছে কত আমার, ওএ লাইনটার হচ্ছে স্লোপ হচ্ছে m2, এটার হচ্ছে স্লোপ হচ্ছে 1, কারণ এটা y ইকুয়ালস টু এক্স, এক্সের হচ্ছে কোফিশিয়েন্ট কত 1, ওটাই তো হচ্ছে স্লোপ, তাই তো। তো এদের m1 ইন্টু m2 করলে দেখো আমরা কত পাচ্ছি, যদি m1 ইন্টু m2 করি তাহলে হচ্ছে দেখো -1 আসছে, 1 ইন্টু -1 তার মানে -1। এটা কিসের কন্ডিশন, দুটো লাইন হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, তার মানে এদের মাঝের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তার মানে ট্রায়াঙ্গেল ও এ বি, এটা আমার কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো। তো রাইট এর হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া অফ হচ্ছে ট্রায়াঙ্গেল কত হবে, ও এ বি ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কোনটা, ওবি, ঠিক আছে, বেস হচ্ছে ওবি ইন্টু হাইট হচ্ছে আমার ওএ। ওকে, এবার ও বি এই ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স হচ্ছে ফর্মুলা লাগাও, ও এর হচ্ছে এর কোঅর্ডিনেট কত, 0 0 0 0 থেকে এটার হচ্ছে অবধি যদি ডিস্টেন্স হচ্ছে ফর্মুলা লাগাই তাহলে হচ্ছে রুট ওভার কী আসবে, বিটা মাইনাস 0 হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস বিটা মাইনাস 0 হোল স্কোয়ার, পুরোটার আন্ডার রুট থাকবে, তাই তো। তার মানে দেখবে এখানে হচ্ছে করে আমরা, আচ্ছা ক্যালকুলেশনটা হচ্ছে করেই দিচ্ছি, দেখো ও বি এর ডিস্টেন্স ক্যালকুলেট করছি, ঠিক আছে। ও বি আসবে কি আসবে, রুট ওভার অফ হচ্ছে বিটা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস মাইনাস বিটা মাইনাস 0 হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, তার মানে এখান থেকে কী পাচ্ছি, দেখো বিটা √2 পাবো আমরা। ওকে, সিমিলারলি ওয়েটা সেম ওয়েতে যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি দেখবে হচ্ছে পাবে এটা আলফা √2। ওকে, তো এখানে এদের ভ্যালুটা যদি আমরা হচ্ছে পুট করে দিই, তো √2 বিটা ইন্টু √2 আলফা, তার মানে দেখো √2 কী দেয় আমার, 2 দেয়, তো 2 এর সাথে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে এখানে কী পাচ্ছি, অনলি আলফা ইন্টু বিটা। এবার দেখো যে অপশানগুলো দিয়েছে এখানে না, সি স্কোয়ার ইনভলভ আছে, তো এটার ভ্যালু আমায় কী বলে দিয়েছে, অ্যাকর্ডিং টু প্রবলেম সি, দেখো কনস্ট্যান্ট বলে দিয়েছে, এই এরিয়াটা কনস্ট্যান্ট যার ভ্যালু কত, সি, ঠিক আছে। আর এটাকে আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই, কারণ সি স্কোয়ার চেয়েছে আমার, অপশানে সি স্কোয়ার আছে, তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু কী হবে আমার, সি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা লোকাস ফাইন্ড করব। তো দেখো এইটা আমার হচ্ছে ইকুয়েশন 1 আর এইটা হচ্ছে আমার ইকুয়েশন 2, ঠিক আছে। এবার ফার্স্ট ইকুয়েশানকে যদি আমরা ফার্স্ট হচ্ছে ইকুয়েশানকে স্কোয়ার করি, ঠিক আছে, স্কোয়ার করে আমি যদি সেকেন্ড ইকুয়েশান থেকে আমি কি করে দিই, সাবস্ট্র্যাক্ট করি, তাহলে কি আসবে দেখো,
তো আলফা প্লাস বিটার কী পাচ্ছি হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার। ওকে, যদি করি তাহলে দেখো কি আসছে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস হচ্ছে বিটার জায়গায় হচ্ছে এটা হচ্ছে আসে আমার 4 আলফা বিটা ফর্মুলা, ঠিক আছে। তো এবার দেখো আলফা প্লাস বিটার জায়গায় আমরা কি বসাতে পারি, 2h এর হচ্ছে স্কোয়ার, ওকে, মাইনাস আলফা মাইনাস বিটা এর জায়গায় বসাতে পারি দেখো হচ্ছে 2k এর হচ্ছে স্কোয়ার ইকুয়ালস টু 4 আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, আচ্ছা আলফা বিটার জায়গায় আমরা c বসাতে পারি, ঠিক আছে। তো এবার দেখো এখান থেকে যদি হচ্ছে 4টা যদি কমন নিই তার মানে দেখো h স্কোয়ার মাইনাস হচ্ছে k স্কোয়ার ইকুয়ালস টু আমার কত থাকছে 4c। তো এখান থেকে দেখো 4 বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, আর এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই বোথ সাইডে, কারণ c স্কোয়ার ইনভলভ আছে, ঠিক আছে, h স্কোয়ার মাইনাস k স্কোয়ার ইকুয়ালস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমায় কি ফাইন্ড করতে হবে, এদের হচ্ছে লোকাসের হচ্ছে ইকুয়েশন ফাইন্ড করতে গেলে কি করতে হবে, এইচকে আমরা কি দিয়ে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো, আর কে কে হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস করবো, তার মানে হচ্ছে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমার হচ্ছে কী আসছে সি স্কোয়ার, ঠিক আছে। দেখো কোন অপশন কারেক্ট আসছে, অপশন বি কারেক্ট, ওকে। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, নেক্সট প্রবলেম দেখো হচ্ছে 2021 হচ্ছে এসেছিলো, ঠিক আছে। কি বলেছে, এ রে অফ লাইট হচ্ছে অ্যালং দিস লাইন, ঠিক আছে, গেটস রিফ্লেক্টেড আপন রিচিং এক্স অ্যাক্সিস, আচ্ছা এক্স অ্যাক্সিসের ওপর রিচ করার পর ওটা হচ্ছে রিফ্লেক্ট হয়েছে, দ্য ইকুয়েশন অফ দ্য রিফ্লেক্টেড রে আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে অ্যাক্সিসটা ড্র করা যাক, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিস আমার ধরে নাও এটা, ঠিক আছে। এবার এই লাইনটা এসছে, ঠিক আছে, কোন লাইনটা, এই রেটা এক্স প্লাস √3y ইকুয়ালস টু কত আমার √3, ঠিক আছে। এটাকে যদি আমরা ইন্টারসেপ্ট ফর্মে নিই তাহলে দেখো কী আসছে x/√3 প্লাস √3y/√3, তার মানে y/1, √3 কেটে যাবে ইকুয়ালস টু 1, তার মানে এক্স কোঅর্ডিনেটে কোন এক্স কোঅর্ডিনেট কত হচ্ছে আমার √3, 0, এই পয়েন্টে এসে রেটা কী করছে এক্স অ্যাক্সিসে হচ্ছে স্ট্রাইক করছে, তাই তো। ধরে নাও একটা রে আসছে, ওকে, ধরে নাও এই একটা হচ্ছে রে আসছে, ওকে। এই রেটা আসছে, এটার নাম দিয়ে দিলাম এ বি, যেটা হচ্ছে বি পয়েন্টে কী করেছে, এটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিসকে স্ট্রাইক করেছে কোন পয়েন্টে, √3, হচ্ছে 0 পয়েন্টে, ওকে। এবার এর ইকুয়েশনটা আমি বলে দিয়েছে, এর ইকুয়েশন কত এক্স প্লাস √3y ইকুয়ালস টু √3, ওকে। এবার এই যে হচ্ছে রেটা এলো সেটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আমরা বার করতে পারি, কোথা থেকে পাবো, এই লাইনটা দিয়ে দিচ্ছি, স্লোপ পেয়ে যাবো, স্লোপ থেকে আমরা ওর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো দেখো এটাকে √3y ইকুয়ালস টু এটাকে কী লেখা যায় -x প্লাস √3, ঠিক আছে। তো এখানে দেখো y ইকুয়ালস টু আমরা স্লোপটা বার করছি, স্লোপ হচ্ছে দেখো কী আসছে x/√3 প্লাস √3/√3 মানে 1, √3 দিয়ে এদিকে ডিভাইড করে দিলাম, তাহলে দেখো এই স্লোপটা কত, এক্সের কোফিশিয়েন্টে আমার হচ্ছে স্লোপ হয়, তাহলে হচ্ছে স্লোপটা কত -1/√3, ঠিক আছে। -1/√3 আর হচ্ছে এম যদি আমরা জানি হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা হয়, তাহলে হচ্ছে স্লোপটা কত হয় tan থিটা, তাহলে tan থিটার ভ্যালু কত আছে -1/√3, তার মানে এটা কত হচ্ছে tan হচ্ছে 1/√3 কততে হয়, tan হচ্ছে 30 ডিগ্রি, তাই তো। তাহলে এটা 180 - 30, তার মানে tan 150 ডিগ্রি, ঠিক আছে। তার মানে থিটার ভ্যালু কত পাচ্ছি 150 ডিগ্রি, ওকে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রিয়েট করেছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, ঠিক আছে, এটা কত 150 ডিগ্রি, ওকে। এবার দেখো আমার হচ্ছে রিফ্লেক্টেড রের হচ্ছে ইকুয়েশন ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো রিফ্লেক্টেড রের ইকুয়েশন ফাইন্ড করতে গেলে আমার একটা নর্মাল ড্র করতে হবে, তাই তো। তো দেখো এই পয়েন্টে একটা হচ্ছে নর্মাল ড্র করলাম, ওকে। তাহলে হচ্ছে রিফ্লেক্টেড রেটা হচ্ছে কীরকম যাবে,
তো রিফ্লেক্টেড রেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যাবে, ওকে। যেখানে হচ্ছে কি হবে, লস অফ হচ্ছে রিফ্লেকশনকে ফলো করবে, তার মানে হচ্ছে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ কী হবে, রিফ্র্যাকশন হতে হবে। তো দেখো আর এইটা হচ্ছে কি আমার ওই ও সি ধরে নাও বা এটা ও ডি ধরে নাও, এটা কি আমার সারফেসের ওপর নর্মাল, ঠিক আছে। তো এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, আর এখান থেকে এই অ্যাঙ্গেলটা টোটাল 150 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত, 60 ডিগ্রি। তো অ্যাঙ্গেল অফ হচ্ছে আমার হচ্ছে রিফ্লেকশনও হচ্ছে কত হতে হবে, 60 হতে হবে অ্যাকর্ডিং টু দ্য লস অফ রিফ্লেকশন, ঠিক আছে। তো রেটা হচ্ছে এইভাবে বেরোবে, তাহলে আমার হচ্ছে এটা এই বিসির হচ্ছে ইকুয়েশন আমায় ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো ইকুয়েশন ক্যালকুলেট করতে গেলে দেখো আমাদের কি কি লাগে, আইদার স্লোপ লাগে একটা, আর একটা হচ্ছে পয়েন্ট লাগে। দেখো পয়েন্টটা অলরেডি জানি, তার মানে আমার এই রের আমায় কি ফাইন্ড করতে হবে, স্লোপটা ফাইন্ড করতে হবে। স্লোপ ফাইন্ড করতে গেলে আমায় হচ্ছে অ্যাকচুয়াল কি ফাইন্ড করতে হবে, এর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো দেখো এই টোটালটা 90, ইটুকুন 60, ওকে। এই টোটালটা হচ্ছে 90, কারণ হচ্ছে এটা কি নর্মাল আছে, তাই তো। আর ইটুকুন 60, তার মানে এটা কত হবে, 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে স্লোপ অফ বিসি কত হবে, স্লোপ অফ বিসি, ঠিক আছে। বিসি লাইনের হচ্ছে স্লোপ হচ্ছে কত হবে, tan 30 ডিগ্রি, এম ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, m1 ধরে নাও, এখানে m ধরা হয়েছিল। তো tan 30 হচ্ছে ভ্যালু কত আসছে, 1/√3, ওকে। তাহলে এবার হচ্ছে ওই লাইনের হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন বিসি কত হবে, ইকুয়েশনটা হচ্ছে কি হবে, দেখো আমরা হচ্ছে কি জানি, এটা হচ্ছে স্লোপ ইন আর হচ্ছে 1 পয়েন্ট ফর্ম, ঠিক আছে। তো y - 0 কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, y কোঅর্ডিনেট কত আছে এখানে 0, ইকুয়ালস টু স্লোপ, স্লোপ দেখো কত পেয়েছি 1/√3 ইন্টু এক্স মাইনাস √3, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা ইকুয়েশনটা কী পাচ্ছি, তো √3টা এদিকে প্রোডাক্ট করলে √3y ইকুয়ালস টু এক্স মাইনাস √3, ওকে। তো এখান থেকে দেখো কোন অপশানটা হচ্ছে কারেক্ট আসছে, দেখো হচ্ছে অপশান বি কারেক্ট আমাদের, ওকে। তো এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড হচ্ছে রের ইকুয়েশন, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে এটা হচ্ছে WBJE 2020-তে এসেছিলো। দেখো এ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন ও মিটস দ্য হচ্ছে প্যারালাল লাইন্স এত অ্যান্ড এত, আচ্ছা এই দুটো হচ্ছে প্যারালাল লাইন্স, ওকে। At the হচ্ছে P and Q respectively, the point O divides the line segment PQ in the ratio, আচ্ছা কত রেশিওতে ডিভাইড করেছে এটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে কি বলেছে, এ স্ট্রেট লাইন হচ্ছে থ্রু দ্য অরিজিন, আচ্ছা এই দুটো হচ্ছে প্যারালাল লাইন আছে, ঠিক আছে। ফার্স্ট কাজ, তো 4x + 2y ইকুয়ালস টু 9 আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখো 2টা হচ্ছে যদি কমন নিই তাহলে হচ্ছে কি থাকছে, 2x + y ইকুয়ালস টু 9, ঠিক আছে। তো এখান থেকে দেখো কী লেখা যাচ্ছে, 2x + y ইকুয়ালস টু কী হচ্ছে 9/2, আর ওটা হচ্ছে কত দিয়েছে দেখো, 2x + y ইকুয়ালস টু -6 লিখতে পারি, ঠিক আছে, ওকে। তো দেখো এই দুটো লাইন হচ্ছে কি প্যারালাল লাইন অবভিয়াসলি, ঠিক আছে। তো একটু ছবি ড্র করি ফার্স্টে, কোয়াড্রেন্ট, ওকে। এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ওকে। তো দুটো লাইন হচ্ছে কীরকম আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দুটো লাইন হচ্ছে প্যারালাল টু ইচ আদার, ঠিক আছে। এক্স্যাক্ট হচ্ছে ড্র করছি না, বাট এইটা হচ্ছে তোমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে থাকবে, কারণ হচ্ছে এর এক্স কোঅর্ডিনেট নেগেটিভ আসবে, ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ আসবে, আর এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে মোটামুটি। তো দেখো একটা লাইন এরকম থাকবে মোটামুটি, আর আরেকটা লাইন এরকমই থাকবে প্যারালাল, ওকে। তো এটার হচ্ছে ইকুয়েশন কি, এই যে লাইনটা ড্র করলাম এটার হচ্ছে ইকুয়েশন হচ্ছে যেটা হচ্ছে নেগেটিভ আছে, কারণ এর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ আসবে, ঠিক আছে। তো এই লাইনটার ইকুয়েশন হচ্ছে 2x + y ইকুয়ালস টু -6, আর এটার ইকুয়েশন হচ্ছে কত আমার, 2x + y ইকুয়ালস টু আমার কত আসছে 9/2, ওকে। এবার কি বলেছে, হ্যাঁ ও পয়েন্টটা অরিজিন, এটা আমার এখানে আছে ও পয়েন্টটা, ও পয়েন্ট দিয়ে একটা লাইন হচ্ছে ড্র করা হয়েছে, ওকে, যেটা এই দুটো লাইনকে কি করেছে, কাট করেছে। তো ও পয়েন্ট থেকে আমরা হচ্ছে একটা লাইন ড্র করছি, ধরো ও পয়েন্ট থেকেই একটা লাইন হচ্ছে ড্র করলাম, ঠিক আছে, যেটা এই দুটো পয়েন্টকে হচ্ছে কাট করেছে কততে,
পি অ্যান্ড কিউতে দেখো 4x প্লাস 2y ওটাকে কিউতে হচ্ছে কাট পি পয়েন্টে কাট করেছে, তো এই পয়েন্টটা আমার হচ্ছে কত পি, ওকে, আর এই পয়েন্টটা হচ্ছে আমার কত কিউ, ওকে। আমায় কি ফাইন্ড করতে হবে, এদের হচ্ছে কত ইস টু কত রেশিওতে এই ও পয়েন্টটা পি কিউ লাইন সেগমেন্টটাকে ডিভাইড করেছে, ঠিক আছে। তো আমরা কি করি, ও পয়েন্ট এর কোঅর্ডিনেট কত হয় 0,0, তো এখান থেকে ডিস্টেন্স বার করে নিই, ও কিউ পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স বার করে দিই। তো দেখো ও কিউর হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা কী হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে গেলে কি করতে হয়, এই ইকুয়েশনে আমায় কী করে দিতে হয়, ইকুয়েশনটা কী ছিল 2x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0, এখানে এক্সের জায়গায় এই পয়েন্টটাকে কী করতে হয় স্যাটিসফাই করে দিতে হয়, তাই তো। তাহলে হচ্ছে 2 ইন্টু 0 প্লাস ওয়াইয়ের জায়গায় 0 প্লাস 6 বাই কী হয় রুট ওভার অফ এক্সের কোফিশিয়েন্টের হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার আর ওয়াইয়ের কোফিশিয়েন্টের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ও কিউর ডিস্টেন্স এটা দেখো ও কিউর ডিস্টেন্স আমরা কত পাচ্ছি 6 বাই রুট ওভার 5, ওকে। আর সিমিলারলি দেখো আমরা ওপির ডিস্টেন্স ফাইন্ড করতে পারি, ওপি কত আসবে, ওপি দেখো সেম ওয়েতে ওপির হচ্ছে ইকুয়েশনটা কী ছিল, এটা ছিল, সরি হ্যাঁ এই লাইনটার হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে কী ছিল এটা, তো এখানে হচ্ছে স্যাটিসফাই করে দিচ্ছি অরিজিন এক্সের জায়গায় 0 আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় 0 আর -9 ছিল, ঠিক আছে, ওকে, বাই রুট ওভার অফ কী হয় 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ওকে। তো এখান থেকে দেখো মড যেহেতু নিতে হয় ডিস্টেন্স, ঠিক আছে, পজিটিভ, তো এর ভ্যালু পাচ্ছি 9 বাই রুট ওভার এটা হচ্ছে √20, ওকে। তো √20টাকে আবার হচ্ছে লেখা যায় এটা 9 বাই √20টাকে কী লেখা যায় 2√5, ঠিক আছে। তো এবার আমায় কী বার করতে হবে এদের রেশিও, তো আমায় কী ক্যালকুলেট করতে হবে, ওপি ইস টু ডিভাইড দ্য লাইন সেগমেন্ট পি কিউ, আচ্ছা ঠিক আছে। তো ওপি ইস টু ও কিউ, আর আমরা এটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে ও কিউ ইস টু ওপি, ওকে। ও কিউ ইস টু যদি ওপি হচ্ছে ক্যালকুলেট করি, তো দেখো হচ্ছে ওপি ও কিউ কত পেয়েছি আমরা 6 বাই √5, ঠিক আছে, ইস টু 9 বাই 2√5, ওকে। তো এখান থেকে দেখো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ডিভাইডে থাকলে এটা রেসিপ্রোকাল হয়ে প্রোডাক্ট হয়ে যায়, তো এখানে √5 ক্যান্সেল আউট হয়ে গেল, অ্যান্ড আমরা হচ্ছে পাচ্ছি 6 দিয়ে এটা গেলে হচ্ছে এটা যায় হচ্ছে 2 যা আর এটা হচ্ছে 3 যা, তার মানে দেখো 4:3 পাচ্ছি। কিন্তু এখানে দেখবে ভালো করে কি ফাইন্ড করতে বলেছে, পি অ্যান্ড কিউতে দুটো অপশানই আছে, এখানে 4:3 অ্যান্ড হচ্ছে 3:4 আছে, ঠিক আছে। তো আমাদের দেখো কি ফাইন্ড করতে বলেছে, দ্য পয়েন্ট ও ডিভাইডস দ্য সেগমেন্ট পি কিউ ইন দ্য রেশিও, ঠিক আছে, পি কিউকে কত রেশিওতে হচ্ছে ডিভাইড করেছে ও পয়েন্টটা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কী বার করতে হবে ও কিউ, তারপর হচ্ছে ওপি, ঠিক আছে। ও কিউ ইস টু ওপি হচ্ছে কত এলো আমরা হচ্ছে 4:3, ঠিক আছে। তো 4:3 হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট আমাদের, ঠিক আছে। আর যদি আমাদের বলতো ওপি ইস টু ও কিউ হচ্ছে ফাইন্ড করতে, মেনশন যদি হচ্ছে করা থাকতো, তাহলে আমার হচ্ছে কত আসতো 3:4, তখন হচ্ছে অপশান বি কারেক্ট হতো, ওকে। এখানে পার্টিকুলারলি হচ্ছে মেনশন নেই যে কোনটা ওপি ইস টু ও কিউ ফাইন্ড করতে হবে না ও কিউ ইস টু ওপি ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো যেটা বলবে সেই অনুযায়ী অ্যান্সার হবে, অপশান বিও হতে পারে অপশান ডিও হতে পারে, ওকে। চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি বলেছে, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4, হচ্ছে 3, আচ্ছা, মেকিং ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেসেস হুজ সাম কত ইজ -1, ঠিক আছে। তো দেখো একটা লাইন কোঅর্ডিনেট অ্যাক্সেসে কী করছে, ইন্টারসেপ্ট এর সামটা আমি প্রোভাইড করে দিয়েছে, তো লাইনের ইকুয়েশনটা আমরা কী ধরবো ইন্টারসেপ্ট ফর্মেই ধরবো। লাইনের ইকুয়েশনটা ধরছি x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, যেখানে এটা হচ্ছে কি এক্স ইন্টারসেপ্ট, বিটা কি আমার ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। এদের সাম আমার কত বলে দিয়েছে দেখো a প্লাস বি ইকুয়ালস টু -1, এটা আমার গিভেন আছে, ওকে। আর এই লাইনটা হচ্ছে কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 4,3 পয়েন্ট দিয়ে পাস করেছে, তো এই লাইনটা যদি ওই পয়েন্ট দিয়ে পাস করে তাহলে হচ্ছে ওই পয়েন্টটা কী করবে এই লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই তো। তো আমরা এক্সের জায়গায় আমরা কি পুট করতে পারি 4 এক্স কোঅর্ডিনেট পুট করে দিলাম, ঠিক আছে। আর ওয়াইয়ের জায়গায় ওয়াই কোঅর্ডিনেট পুট করে দিলাম, ওয়াই কোঅর্ডিনেট কত আছে আমার 3 ইকুয়ালস টু 1, ওকে। এবার দেখো এই বিটাকে আমরা -1 - a দিয়ে রিপ্লেস করতে পারি, তো এখানে হচ্ছে করে দিচ্ছি। তো দেখো 4/a প্লাস 3
3/b এর জায়গায় আমরা কত লিখতে পারি, দেখো মাইনাসটা যদি কমন নিই 1 + a লিখতে পারি, ঠিক আছে, ইকুয়ালস টু 1। তার মানে এটা আলটিমেটলি দেখো 4/a প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3/1 + a ইকুয়ালস টু 1। ওকে, এবার যদি আমরা এলসিএম করে দিই, তো এলসিএম করলে দেখো তলায় কী আসছে, a × 1 + a, ওকে, ইকুয়ালস টু 1। আর এদিকে হচ্ছে দেখো 4 × 1 + a থাকবে, আর এদিকে হচ্ছে 3 × a থাকবে। ওকে, তো ওপরে দেখো 4a - 3a, তার মানে হচ্ছে ওপরে a থাকবে প্লাস 4, ওকে, ইকুয়ালস টু, আর এই তলার পার্টটা এদিকে এসে প্রোডাক্ট হয়ে যাবে, তো a × 1 + a। ওকে, তো এখান থেকে দেখো a + 4 থাকছে ইকুয়ালস টু a + a² থাকছে। ওকে, তো এখান থেকে দেখো a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো a স্কোয়ারের ভ্যালু আমরা কী পাচ্ছি 4, তার মানে a এর ভ্যালু আমরা কী পাচ্ছি +-2। ওকে, তো a এর ভ্যালু a এর ভ্যালু যখন হচ্ছে 2, তখন হচ্ছে আমরা b এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে b এর ভ্যালু দেখো হচ্ছে কত আসছে, এর জায়গায় 2 পুট করলে b এর ভ্যালু আসছে -3, ঠিক আছে। আর a এর ভ্যালু যখন হচ্ছে -2, তখন a এর ভ্যালু দেখো -2 যদি পুট করি তো হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তো b এর ভ্যালু আসছে দেখো 1। তার মানে হচ্ছে লাইনের ইকুয়েশনটা কী দাঁড়ালো, x/a ছিল, তার মানে x/2 + y/-3, ঠিক আছে, বা x/2 - y/3 ইকুয়ালস টু 1, এটা একটা লাইনের ইকুয়েশন। আরেকটা লাইনের ইকুয়েশন কি দেখো, যখন হচ্ছে a এর ভ্যালু -2, তার মানে হচ্ছে x/-2 + y/b, b এর ভ্যালু যখন 1, তো দেখো অপশান a কারেক্ট অ্যান্ড অপশান b কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম দেখো কি বলে দিয়েছে, এ ভেরিয়েবল লাইন পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট। আচ্ছা, ফিক্সড পয়েন্ট একটা হচ্ছে লাইন, ভেরিয়েবল লাইন, যেটা ভেরিয়েবলি মুভ করছে, যেটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, x1 y1 ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করেছে। মিটস দ্য অ্যাক্সিস অ্যাট a অ্যান্ড b। আচ্ছা, অ্যাক্সিস মানে হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিসকে মিট করেছে a পয়েন্টে অ্যান্ড b পয়েন্টে, ঠিক আছে। ইফ দ্য রেক্ট্যাঙ্গেল ও এ পি বি কমপ্লিটেড। আচ্ছা, পি নতুন একটা পয়েন্ট আনলো, সেটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করলো, দ্য লোকাস অফ দ্য পি ফাইন্ড করতে হবে, ঠিক আছে। ওকে, তো ফার্স্টে হচ্ছে ছবিটা হচ্ছে ড্র করি, ঠিক আছে। দেখো ওকে, তো এটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো ফার্স্টে কি বলেছে, একটা ভেরিয়েবল লাইন আছে যেটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, x1 y1 দিয়ে হচ্ছে পাস করেছে, অ্যান্ড হচ্ছে কি করেছে, অ্যাক্সিসকে মিট করেছে। ওকে, তো ধরো হচ্ছে লাইনটা, এই লাইনটা, ওকে, এটা হচ্ছে কোন একটা পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করেছে, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করেছে, সাপোজ হচ্ছে পয়েন্টটা হচ্ছে পি, সেটা হচ্ছে x1, y1, ওকে। আর এটা হচ্ছে কাট করেছে আমার অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসকে ধরো এ পয়েন্টে কাট করেছে, আর এটাকে হচ্ছে ধরো ওয়াই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। এই লাইনের ইকুয়েশনটা, এই ভ্যারিয়েবল লাইনের ইকুয়েশনটা ধরে নিতে পারি ইন্টারসেপ্ট ফর্মে, x/a + y/b ইকুয়ালস টু 1। ওকে, যেখানে এর হচ্ছে কোঅর্ডিনেট কত হবে, a, 0 হবে, অ্যান্ড বি এর হচ্ছে কোঅর্ডিনেট কত হবে, 0, b হবে। ওকে, তো এই লাইনটা আবার কি বলেছে, একটা ফিক্স পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, কোন পয়েন্টটা দিয়ে, পি, যার কোঅর্ডিনেট কত আমায় বলে দিয়েছে, x1, y1। ওকে, তো এটা কি করবে, এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তো এক্সকে x1 দিয়ে রিপ্লেস করে কি পাচ্ছি, এটা, আর ওয়াইকে y1 দিয়ে রিপ্লেস করলে আমরা কি পাচ্ছি, এটা। ওকে, এবার কি বলেছে, আচ্ছা পি না, এটাকে অন্য কিছু আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, কারণ পি আমায় বলে দিয়েছে একটা পয়েন্ট, এটাকে ধরে নেওয়া হচ্ছে কিউ। ওকে, তো এবার একটা পয়েন্ট হচ্ছে পি নিয়েছে, যাতে এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়, অরিজিনকে ইনক্লুড করে। ওকে, 0, 0। তো দেখো এখানে কি বলে দিয়েছে, এ রেক্ট্যাঙ্গেল, ইফটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ও এ পি বি, ঠিক আছে, ও এ হচ্ছে পি নিয়ে নিচ্ছি, বি নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে পি কে লাগবে। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হতে গেলে আমার পি পয়েন্টটাকে হচ্ছে তোমার এইখান করে নিতে হবে, ঠিক আছে, পি পয়েন্ট। ওকে, এবার এদেরকে হচ্ছে জয়েন করে দিই, এটা হলো, তো এখানে হচ্ছে দেখো ও এ পি বি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হচ্ছে ফর্ম হয়েছে, ঠিক আছে। এবার আমার পি এর কোঅর্ডিনেটটা এখান থেকে ক্যালকুলেট করতে হবে, কি করে ক্যালকুলেট করব, দেখবে পি এর কোঅর্ডিনেটটা দেখো, পি এর এক্স কোঅর্ডিনেট কত হবে, এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের ইকুয়াল, তার মানে পি এর এক্স কোঅর্ডিনেট হলো আমার এ, আর দেখো
হাইটটা কত ও বির ইকুয়াল, তার মানে হচ্ছে বি এর ওয়াই কোঅর্ডিনেটই আমার পি এর ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে, তাই তো? কারণ এখানে দেখো পি এ ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেল বলেছে, তো ও বি হবে, তাহলে এই হাইটটা কত আমার বি, ঠিক আছে বি। আর হচ্ছে দেখো বিপি ইকুয়ালস টু আমার কী আছে ওএ, ওএটা কত এ ছিল, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কত হয়ে গেল এ কমা হচ্ছে বি। ওকে, তো আমায় কি ফাইন্ড করতে হবে, দেখো পি এর লোকাস চেয়েছে, তাই তো? দ্য লোকাস অফ দ্য পি, পি এর লোকাস বলেছে, তার মানে এর লোকাস যদি আমার বার করতে হয় তাহলে এ কে আমরা হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো, তাই তো? তাহলে দেখো x1 বাই কি এ কে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ধরো এইচ, আমরা যার লোকাস বার করতে হয় তাকে আমরা কি করি এইচ কমা কি এ কোঅর্ডিনেট ধরে নিই, তারপর এইচটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিই, কি এটাকে কি দিয়ে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিই। তো এখানে এটাকে এক্স দিয়ে রিপ্লেস করছি আর হচ্ছে বিটাকে আমার হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস করছি ইকুয়ালস টু 1, তাহলে দেখো এর লোকাস হচ্ছে এটাই হয়ে গেল, ঠিক আছে? তো কোন অপশানটা হচ্ছে কারেক্ট হচ্ছে, দেখো তো অপশান আমার হচ্ছে বি কারেক্ট। ওকে, চলো দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেমে হচ্ছে আমার 2019-এর হচ্ছে প্রবলেম। তো দেখবে এ স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট 3, -2 ইজ ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু দ্য লাইন। আচ্ছা, এই লাইনের রেসপেক্টে 60 ডিগ্রি ইনক্লাইনে আছে। ইফ ইট ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস, আচ্ছা যদি এটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট হচ্ছে করে, দেন হচ্ছে দ্য ইকুয়েশন উইল বি, আচ্ছা ওর ইকুয়েশন ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্ট টাইমে একটা গিভেন লাইন দিয়ে দিয়েছে, তো দেখো কী বলেছে লাইনের ইকুয়েশনটা √3x + y = 1। ওকে, তো এখান থেকে তোর এক্স কোঅর্ডিনেট আমরা ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এক্স ইন্টারসেপ্ট আমরা ফাইন্ড করে নিতে পারি। তো এক্স ইন্টারসেপ্ট কী হবে, এটা +y/1 = 1, ঠিক আছে? আর এখান থেকে এই লাইনটার হচ্ছে আমরা স্লোপ থেকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা বার করে নিচ্ছি, ঠিক আছে? তো y = এটাকে কী লেখা যাবে -√3x + 1, ঠিক আছে? তার মানে হচ্ছে স্লোপ কত এর -√3, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাকে যদি আমরা থিটা ধরি তো স্লোপকে কী লেখা যায় tan থিটা = আমার কত আসছে -√3, ঠিক আছে? তো tan থিটা = -√3 মানে এটা tan হচ্ছে কত আসবে 180 - 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি, ঠিক আছে? তার মানে থিটার হচ্ছে ভ্যালু হচ্ছে কত হবে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ঠিক আছে? তো ছবিটা হচ্ছে ড্র করি ফার্স্টে। ওকে, তো এটা দেখো এক্স কোঅর্ডিনেট কত হবে, এই যে লাইনটা দিয়েছে তার 1/√3, 0 হবে, তাই তো? আর হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট কত হবে 1 হবে, তো 1/√3, 0 1-এর থেকে ছোটো আসবে, তো এখানে ধরলাম। আর এটা হচ্ছে 0, 1, এটা আমার হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। ওকে, তো হচ্ছে লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে মোটামুটি, ঠিক আছে? তো এই হচ্ছে লাইনটা, ঠিক আছে? এবার কি বলে দিয়েছে দেখো লাইনটা, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে লিখে নিচ্ছি বাসে। দেখো কি বলেছে এই লাইনের ইকুয়েশনটা আমার √3x + y = 1। ওকে, এটা হচ্ছে গিভেন লাইনের ইকুয়েশন, যেটা হচ্ছে দুটো পয়েন্টে কাট করেছে, একটা এ একটা হচ্ছে বি, ঠিক আছে? এ পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত, এটা 1/√3, 0, ঠিক আছে? আর বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত, এটা আমার 0, 1। ওকে, আর এটা হচ্ছে অরিজিন আছে, ওকে, যার কোঅর্ডিনেট কত 0, 0। ওকে, তো এবার দেখো আমার কোন লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে হবে, স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট কত, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 3, -2, ঠিক আছে? ধরে নেওয়া হচ্ছে 3, এখানে -2 এখানে, তো এইখানে হচ্ছে আমার হচ্ছে 3, -2 হচ্ছে পয়েন্টটা আছে। ওকে, এই পয়েন্টটা এখান দিয়ে পাস করেছে অ্যান্ড ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি টু দ্য স্ট্রেট লাইন, মানে এর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত পেলাম আমরা একটু আগে 120 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এই স্ট্রেট লাইনের সাথে 60 ডিগ্রি ইনক্লাইন করেছে, ঠিক আছে? তাহলে দুটো কেস হতে পারে, ভালো করে ভাববে। এর সাথে 60 ডিগ্রি মানে আইদার এদিকে 60 ডিগ্রি করবে এই অ্যাঙ্গেলের সাথে, নইলে এদিকে 60 ডিগ্রি করবে, ঠিক আছে? তো যদি বাই চান্স এদিকে 60 ডিগ্রি করে মানে এই লাইনটার রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে 120 + 60 কত হয়
180 মানে কি হয়ে গেল, এক্স অ্যাক্সিসকেই তো রিপ্রেজেন্ট করছে। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হয়, আচ্ছা এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কী হয়, জেনারেলি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন কী হয়, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, দেখো হচ্ছে 3,-2, ঠিক আছে। তো আমার হচ্ছে ওয়াই ডিস্টেন্সটা আমার হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে ওই লাইনের ইকুয়েশন কত হবে, ওয়াই ইকুয়ালস টু -2 বা ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, কিন্তু অপশানে ওইটা দেয়নি, ঠিক আছে। তো ওইটা দেয়নি, তার জন্য আমার এই কেসটা নেওয়া যাবে না, মানে এর লেফট সাইডে আরও 60 ডিগ্রি ওই কেসটা নেয়নি, কারণ ওটা হলে ইকুয়েশনটা আসতো ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। কারণ হচ্ছে স্লোপটা 0 হয়ে যেত, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে কি হয়ে যায়, স্লোপটা 0 হয়ে যায়। তার জন্য ওই লাইনের ইকুয়েশন কী হয়, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু এখানে কি, ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটা কত, -2, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে লাইনটা, আমাদের যে লাইনটা ফাইন্ড করতে হবে সেটা কীরকম আছে, এই লাইনের থেকে এই লাইনটা আমায় ফাইন্ড করতে হবে, যেটা কি করেছে, এই লাইনের থেকে আমায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে এদের মাঝের অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি। ওকে, আচ্ছা ছবিটা একটু কারেক্ট করছি, ওই পয়েন্টটা দিয়ে পাস করেছে লাইনটা। ওকে, তো ছবিটা মোটামুটি এরকম হবে। ওকে, তো ছবিটা মোটামুটি এরকম হবে, যেটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে হচ্ছে পাস করেছে, এটার নাম হচ্ছে পি, যেটা বলে দিয়েছে 3,-2 দিয়ে পাস করবে। আর এই দুটোর অ্যাঙ্গেলের মাঝের অ্যাঙ্গেলটা কত হতে হবে আমার, 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমি কি করছি, এখান থেকে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করে দিচ্ছি। কেন, কারণ আমার হচ্ছে এই লাইনের ইকুয়েশনটা আমরা জানি কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 3,-2। আরেকটা কি লাগবে এর ইকুয়েশনটা লিখতে গেলে, আরেকটা লাগবে আমাদের স্লোপটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। স্লোপ ফাইন্ড করা হচ্ছে মেন প্রসেস। ফার্স্টে আমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা ফাইন্ড করতে হবে। তো দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি সিমিলার অ্যাঙ্গেল, ঠিক আছে। সিমিলার হচ্ছে যদি হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে হয়, তার বা করসপন্ডিং অ্যাঙ্গেল আমরা হচ্ছে বলতে পারি, মানে এইটা 120, এটা পুরোটা 120, এটা 60, তার মানে এই পার্টটা কত হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওই লাইনটার হচ্ছে স্লোপ কত হবে, m1 ইকুয়ালস টু কী হবে, tan 60 ডিগ্রি, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যেটা, তো এর ভ্যালু আসছে tan 60 ভ্যালু হচ্ছে √3 হয়, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট দিয়ে গেছে কত, 3,2 পয়েন্ট দিয়ে গেছে, যার স্লোপ হচ্ছে √3। ওর ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে কী আসবে, y -2, ঠিক আছে, ইকুয়ালস টু স্লোপ হচ্ছে √3 ইন্টু x -3, ঠিক আছে। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, y + 2 ইকুয়ালস টু √3x - 3√3, ঠিক আছে। তো এখান থেকে এদেরকে যদি আগে পরে অ্যারেঞ্জ করে দিই, তো y -√3x, ওকে, আর এদিকে হ্যাঁ এদিকে আছে +2 + 3√3 ইকুয়ালস টু কত আসবে, 0, ঠিক আছে। তো দেখো কোন অপশানটা হচ্ছে কারেক্ট, হচ্ছে y -√3x, দেখো হচ্ছে অপশান বি কারেক্ট হচ্ছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে কি বলে দিয়েছে, ইফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স এত অ্যান্ড এত, আচ্ছা দুটো লাইন দিয়ে দিয়েছে যাদের হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন লাইস ইন দ্য 4th কোয়াড্রেন্ট, ওকে 4th কোয়াড্রেন্টে লাই করছে, অ্যান্ড ইজ ইকুই ডিস্টেন্স হচ্ছে ফ্রম দ্য 2 অ্যাক্সিসেস, আচ্ছা দুটো অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে ওরা কী থাকবে, ইকুই ডিস্টেন্সে থাকবে, ঠিক আছে। হোয়ার এ বি অ্যান্ড ডি আর নন-জিরো হচ্ছে নাম্বার, দেন এ ডি ইজ টু আমার বিসি ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্ট মেন এখানে পয়েন্টটা তোমার হাইলাইট করে দিয়েছি, দেখো 4th কোয়াড্রেন্টে পয়েন্টটা আছে, তো 4th কোয়াড্রেন্টের সাইন কী হয়, প্লাস মাইনাস হয়, ঠিক আছে। যে এনি পয়েন্টের সাইন কী হয়, প্লাস অ্যান্ড মাইনাস তারপর, তাই তো। তাহলে ওই 4th পয়েন্টটাকে আমি হচ্ছে পি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টের হচ্ছে সাইনটা কী হবে, আলফা অ্যান্ড মাইনাস বিটা ধরতে পারি, কিন্তু এখানে প্রবলেম আছে আরেকটা, ভালো করে হচ্ছে দেখো যে ইনফরমেশান দিয়ে দিচ্ছি, ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য 2 অ্যাক্সিসেস, মানে ধর এক্স অ্যাক্সিস থেকে আমি আলফা ডিস্টেন্সে ধরেছি, তো ওয়াই অ্যাক্সিসের থেকেও কী হবে, ও আলফা ডিস্টেন্সেই থাকবে, তার জন্য কী হবে, আলফা মাইনাস আলফা, এইটাই হচ্ছে মেন পয়েন্ট ছিল। তো পয়েন্টটাই ধরাটাই হচ্ছে মেন
পয়েন্ট ছিল, ঠিক আছে। তো আলফা মাইনাস আলফা আমরা হচ্ছে পয়েন্টটাকে হচ্ছে ধরলাম। এবার কি হয়েছে, এই দুটোর কাট পয়েন্ট এটা, তো এই যে পয়েন্টটা এটা কি করবে, ফার্স্ট ইকুয়েশন অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন দুটো ইকুয়েশনকে আমার কি করবে, স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো ফার্স্ট ইকুয়েশন দেখো কি দিয়েছে, 2ax প্লাস 4ay প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে। পি পয়েন্টটা কী করছে, এদের এই লাইনের ওপর লাই করছে, তাহলে হচ্ছে এক্সের জায়গাকে আমরা আলফা আর ওয়াইয়ের জায়গাকে মাইনাস আলফা দিয়ে রিপ্লেস করতে পারি। তো দেখো এক্সের জায়গায় যদি আলফা বসাই তো এটা হচ্ছে 2a আলফা, ওয়াইয়ের জায়গায় যদি মাইনাস আলফা বসাই তো এটা -4a আলফা প্লাস c ইকুয়ালস টু 0 আসছে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো আমরা কী পাচ্ছি এখান থেকে, -2a আলফা -4a আলফা, তার মানে -2a আলফা ইকুয়ালস টু -c। তো এখান থেকে যদি বোথ সাইড কেটে যায় তার মানে দেখো 2a আলফা ইকুয়ালস টু c পাচ্ছি, ওকে। আর একটা কি ইকুয়েশন দিয়ে দিয়েছে দেখো লাইনে, 7bx প্লাস 3by, ওকে, -d ইকুয়ালস টু 0, ওকে। তো পি পয়েন্টটা এই হচ্ছে লাইনের ওপরও লাই করছে, তাহলে এটাকেও স্যাটিসফাই করবে। তো এক্সকে আলফা দিয়ে অ্যান্ড ওয়াইকে মাইনাস আলফা দিয়ে হচ্ছে রিপ্লেস যদি করি তো দেখো কি আসছে, 7b আলফা -3b আলফা -d ইকুয়ালস টু 0, ওকে। তো এখানে দেখো মাইনাস যদি করি এটা হচ্ছে 4b আলফা ইকুয়ালস টু d পাচ্ছি, ওকে। তো এখানে দেখো দুটোতেই আলফা পাচ্ছি, দুটো আলফাকে ইকুয়েট করে দিই, তো আলফা ইকুয়ালস টু কত আসছে, এটা c/2a, ওকে। আর এখান থেকে দেখো আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, d/4b। তো দুটো আলফা ইকুয়েট যদি করি তাহলে দেখো c/2a ইকুয়ালস টু কী পাচ্ছি, d/4b। তো এখানে 2 এর সাথে এটা হচ্ছে কাটলো, তো 2, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, c ইন্টু b, তার মানে হচ্ছে bc, ঠিক আছে। bc আবার হচ্ছে 2 আছে, তার মানে 2 ইন্টু বিসি ইকুয়ালস টু হচ্ছে এডি পাচ্ছি, ঠিক আছে। আমায় কার রেশিও ফাইন্ড করতে বলেছে, এডি ইস টু বিসি, তাহলে এডি, আচ্ছা বিসিটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 2/1 ইকুয়ালস টু কী থাকছে, এডি/বিসি, ঠিক আছে। তাহলে এডি ইস টু বিসি কত হচ্ছে, 2:1, ঠিক আছে। তো অপশান হচ্ছে বি কারেক্ট আমাদের, ওকে। চলো নেক্সট প্রবলেম দেখছি কি বলছে। নেক্সট প্রবলেম এটা হচ্ছে 2019-এর হচ্ছে কোশ্চেন। দেখো কি বলে দিয়েছে, এ স্ট্রেট লাইন কত, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7 অ্যান্ড এক্স প্লাস 4y ইকুয়ালস টু 2 ইন্টারসেক্ট অ্যাট বি। আচ্ছা ইন্টারসেক্টিং হচ্ছে পয়েন্ট যদি ফাইন্ড করতে হয় তাহলে কী করতে হয়, আমাদের দুটো স্ট্রেট লাইনকে সলভ করতে হবে, ঠিক আছে। এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে এই দুটো ইকুয়েশনকে। দেন কী বলেছে, পয়েন্টস এ অ্যান্ড সি আর অলসো চুজেন অন দিস হচ্ছে 2 লাইনস, আচ্ছা, সাচ দ্যাট এ বি ইকুয়ালস টু এ সি, ঠিক আছে। দেন আমায় কি ফাইন্ড করতে হবে, দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এ সি পাসিং থ্রু দ্য পয়েন্ট 2, -7, এটা আমায় ফাইন্ড করতে হবে, ওকে। তো ফার্স্টে একটু ছবিটা হচ্ছে ড্র করা যাক। তো ছবি ড্র করতে গেলে আমায় কী লাগবে, ওদের এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো এটাকে যদি ইন্টারসেপ্ট ফর্মে নিই তো দেখো এটা x/7 প্লাস y/-7 ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইন্টারসেপ্ট 7, এটা হচ্ছে -7, আর ওটাকেও হচ্ছে যদি এই ফর্মে আনি তো দেখো কি বলে দিয়েছে, এক্স প্লাস 4y ইকুয়ালস টু 2, ঠিক আছে। তার মানে x/2 প্লাস এটা থাকবে 2y ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এটাকে দেখো কীভাবে লেখা যায়, x/2, এই 2টাকে হচ্ছে তলায় পাঠিয়ে দিলাম হাফ করে, ওকে। তো এই দুটো হচ্ছে স্ট্রেট লাইনকে আমরা হচ্ছে ড্র করছি এক্স্যাক্ট ওয়েতে, ওকে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর দুটো হচ্ছে যেহেতু পজিটিভে আছে তার মানে দুটো লাইনই আমার হচ্ছে পজিটিভ অ্যাক্সিসেই থাকবে, মানে ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টই বেশি হচ্ছে ইনভলভ হবে, ওকে। তো এবার দেখো 7, -7, আচ্ছা স্যার এটা হচ্ছে -7 আছে তাই তো, ওয়াইটা, ঠিক আছে। তো আমি এটাকে একটু তলায় নিয়ে আসছি, ওকে। তো ফার্স্টে 7, তো 7 হচ্ছে ধরো এখানে কোথাও হলো, এটা হচ্ছে 7,0 আর হচ্ছে -7 সেম ডিস্টেন্সে থাকবে, তো এখানে হচ্ছে তো লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে হচ্ছে পাস হবে, ঠিক আছে। এই হচ্ছে লাইনটা যার ইকুয়েশন কত আমার, x-y ইকুয়ালস টু 7, x-y ইকুয়ালস টু 7, এটা হচ্ছে ওই লাইনটা, ওকে। আর আরেকটা লাইন বলেছে x/2, আচ্ছা এক্সের হচ্ছে 2 আর ওয়াই এর হচ্ছে হাফ, ঠিক আছে।
তো এক্সে হচ্ছে 2, এটা এতটা হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে 7,0 আর এটা হচ্ছে আমার 0,-7। তো 2, তো 2টা হচ্ছে এখান করে থাকবে অ্যান্ড হচ্ছে হাফ, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। তো এখান করে থাকবে। তো হচ্ছে এই স্ট্রেট লাইনটা কীরকম যাবে, এরকম যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে মার্ক করে দিই। এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে 0,5, দুটো পয়েন্ট, এই দুটো লাইন হচ্ছে মুভ করছে। এটা হচ্ছে ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে, বি পয়েন্টে, মানে এই পয়েন্টটা হচ্ছে আমার বি বলে দিয়েছে, ঠিক আছে। তো বি এর আমায় কী করতে হবে, ওর কোঅর্ডিনেটটা ফাইন্ড করতে গেলে আমায় কী করতে হবে, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে দেখো এক্সের ভ্যালু কী আসছে, 7 + y, ঠিক আছে। এই 7 + yটা এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। দেখো এক্সের জায়গায় যদি বসিয়ে দিই তো কী থাকছে, 7 + y + 4y কত = 2 থাকছে, ঠিক আছে। তো দেখো এটা কত আসছে, 5y = আমার কত থাকছে, -5, তার মানে y এর হচ্ছে ভ্যালু কত হচ্ছে, আমরা পাচ্ছি -1। ওকে, এই y এর ভ্যালু এখানে যদি পুট করে দিই তার মানে দেখো এখান থেকে x এর ভ্যালু হচ্ছে পাচ্ছি কত, আমরা 6 পাচ্ছি। তার মানে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে কত হলো, বি পয়েন্টের কোঅর্ডিনেটটা হলো 6, -1। ওকে ওকে, এবার দেখো কি বলেছে, হ্যাঁ, দ্য পয়েন্টস এ অ্যান্ড সি আর চার্ট হচ্ছে শো চুজেন অন দিস টু লাইন্স সাচ দ্যাট এ বি = AC, ঠিক আছে। তো এ পয়েন্টটা হচ্ছে চুজ করেছে কোথায়, এই x - y = 7 লাইনে, ঠিক আছে। ওকে, তো এ পয়েন্টটা সাপোজ হচ্ছে আমি এখানে চুজ করলাম এ পয়েন্টটা, অ্যান্ড বি কোথায় চুজ করেছে, সি চুজ করেছে, ঠিক আছে। এই হচ্ছে লাইনে হচ্ছে চুজ করেছে যাতে কি হয়, এ বি আর এসির লেন্থে ইকুয়াল হয়, তাই তো। ছবি ওয়াইজ ঠিক আছে, আর একটু উপরে সিটা আমি চুজ করতে পারতাম, তাহলে ঠিক আছে। ধরো হচ্ছে সিটা আমি এখানে চুজ করলাম, ঠিক আছে। তো এবার এসিটাকে হচ্ছে জয়েন করে দিই। ওকে, তো আমায় কি বলে দিয়েছে দেখো, এ বি = আমার এসি, এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল লেন্থ, তাহলে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ফর্ম হলো, এটা কি হচ্ছে, আইসোসেলাস হচ্ছে ট্রায়াঙ্গেল হবে। ওকে, তো এবার আমায় কার ইকুয়েশন ফাইন্ড করতে হবে, এসির এটার হচ্ছে ইকুয়েশন ফাইন্ড করতে হবে, ঠিক আছে। যেটা হচ্ছে কোন একটা পয়েন্ট দিয়ে গেছে, কোন পয়েন্ট দিয়ে, 2, -7, ঠিক আছে। তো এখানে একটা এসি যে পয়েন্টটা গেছে এটা 2, -7 পয়েন্ট দিয়ে গেছে। তো দেখো পয়েন্ট গিভেন আছে, ঠিক আছে। তো আমায় কি ফাইন্ড করতে হবে, স্লোপ ফাইন্ড করলে আমরা ওর ইকুয়েশন লিখে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এসির এই স্লোপটাকে আমি হচ্ছে না এম ধরে নিচ্ছি। ওকে, এসির স্লোপটাকে আমরা হচ্ছে এম ধরে নিলাম। এবার একটা জিনিস হচ্ছে ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলে কি, এবিসি ট্রায়াঙ্গেলে এই এবি = এসি, তার মানে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলও কি ইকুয়াল হবে, তাই তো। করসপন্ডিং হচ্ছে সাইডের হচ্ছে অপোজিট হচ্ছে অ্যাঙ্গেলগুলো কি হচ্ছে ইকুয়াল হবে, কারণ হচ্ছে এরা কি বলে দিয়েছে, আইসোসেলাস ট্রায়াঙ্গেল, এবি = এসি। আচ্ছা, এদের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তো এই অ্যাঙ্গেলটা দেখো আবার দুটো স্ট্রেট লাইনের কি অ্যাঙ্গেল, মাঝের অ্যাঙ্গেল, তাই তো। তো দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল বার করার আমরা ফর্মুলা জানি, তো এই অ্যাঙ্গেলগুলোকে না আলফা ধরে নিচ্ছি। ওকে, তো এটা কোন স্ট্রেট লাইনে আছে, এই স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনের হচ্ছে ফার্স্টে আমার হচ্ছে স্লোপটা লাগবে। ওকে, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন ফাইন্ড করতে গেলে ফর্মুলা হচ্ছে কি হয়, আমরা পড়েছিলাম tan আলফা = কি হয়, √m1 - m2 / 1 + m1 m2। ওকে, তো আমার হচ্ছে দুটো লাইনের স্লোপ লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট এইটা হচ্ছে এই লাইনের ইকুয়েশন হচ্ছে কোনটা, এই লাইনের হচ্ছে ইকুয়েশন হচ্ছে আমার এটা ছিল, তাই তো। তো এর হচ্ছে যদি আমরা স্লোপ বার করি তো দেখো 4y = কত আসবে, 2 - x, তার মানে y হচ্ছে কত আসবে, 2/4 মানে হাফ, -x/4। তো এই লাইনের হচ্ছে স্লোপ হচ্ছে আমার m1 বা m2, ধরো m2 হচ্ছে কত আছে, -1/4, ঠিক আছে। আর ওই একটা লাইন আছে কোথা হচ্ছে দেখো x - y = আমার 7 আছে, তাই তো। তাহলে y = আমার হচ্ছে কি আসছে দেখো, x - 7। তো এই লাইনের হচ্ছে স্লোপ দেখো হচ্ছে কত, 1, m1 = 1। ওকে, তো ফার্স্টে tan আলফা কোন লাইনের হচ্ছে, কোন অ্যাঙ্গেলের জন্য লিখছি দেখো, এই লাইনটা, এটা L1, এটা L2, এটা
L3 ধরো লাইন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল বিটুইন L1 অ্যান্ড L2 লিখছি, তাই তো। এর হচ্ছে স্লোপ, L1 এর হচ্ছে স্লোপ, আচ্ছা এটা L2 ধরো, নইলে নামটা কনফিউজ হয়ে যাবে, এটা L1 ধরো, ওকে। তো L1 এর করসপন্ডিং হচ্ছে স্লোপ হচ্ছে M1, যেটা হচ্ছে 1 পেয়েছি আমরা এখানে ক্যালকুলেট করে, ঠিক আছে। L2 এর হচ্ছে স্লোপ হচ্ছে আমার M2, যার হচ্ছে ভ্যালু আমরা হচ্ছে কত পেলাম দেখো, -1/4, ওকে। তো এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে কত হবে, tan আলফা ইকুয়ালস টু M1 আর M2-র মধ্যে, তো M1 এর ভ্যালু কত 1 মাইনাস কত আসবে, আর এটা M2 মাইনাস, তো মাইনাস অফ -1/4 তার মানে +1/4 হয়ে যাবে, ঠিক আছে, বাই 1 প্লাস M1 ইন্টু M2, ঠিক আছে। তো এটা এলো এটার মডিউলাস, ঠিক আছে। সেম ওয়েতে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করলাম, এবার এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করি tan আলফা, ঠিক আছে। tan আলফা এটা হচ্ছে লাইন 1 অ্যান্ড লাইন 2-তে অ্যাঙ্গেল বিটুইন দেম হচ্ছে ক্যালকুলেট করলাম। এবার আমরা ক্যালকুলেট করব দেখো লাইন 2 আর লাইন 3-তে, লাইন 2 অ্যান্ড লাইন 3-তে tan আলফা হচ্ছে কত আসবে, tan আলফা আসবে, এটার হচ্ছে স্লোপটাকে আমরা m ধরেছি, ঠিক আছে। তো m মাইনাস এই লাইনের হচ্ছে স্লোপ কত ছিল L2 হচ্ছে ছিল আমার -1/4, তো M1 মাইনাস M2, তার মানে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে আসবে বাই 1 প্লাস M1 ইন্টু M2 মানে কত 1/4, ঠিক আছে। দুটোই tan আলফা, তো এটা হচ্ছে দুটো হচ্ছে ইকুয়েট করা যাবে, কারণ দুটো হচ্ছে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাই তো। তো দুজনকে ইকুয়েট যদি হচ্ছে করি, তো দেখো কি পাচ্ছি, m প্লাস 1/4 এটার হচ্ছে মডিউলাস পুরোটা বাই 1 মাইনাস m/4, ওকে, ইকুয়ালস টু মডিউলাস অফ দেখো 1 প্লাস 1/4 বাই 1 মাইনাস 1/4, ওকে, এটা পাচ্ছি। এবার এখান থেকে যদি আমি সলভ করি, তো দেখো কি আসছে, 4m প্লাস 1 বাই 4 মাইনাস m, হচ্ছে বোথ সাইড থেকে মডটা তুলে দিলাম, ঠিক আছে। তো প্লাস মাইনাস এলো, আর এদিকে দেখো কি থাকছে 5/4, 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এলসিএম করে, আর এখানে হচ্ছে 5/3 থাকছে, ওকে। তো দুটো কেসকে আলাদা করে হচ্ছে সলভ করি, ঠিক আছে, একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে। যদি আমরা হচ্ছে প্লাস ধরে হচ্ছে করি, ঠিক আছে, অনেকটা বড় হচ্ছে ক্যালকুলেশন, প্লাস ধরে হচ্ছে করলে দেখো আমরা কি পাচ্ছি, 4m প্লাস 1 বাই 4 মাইনাস m ইকুয়ালস টু কত আসছে 5/3, ঠিক আছে। এবার যদি ক্রস প্রোডাক্ট হচ্ছে করে দিই, ক্রস প্রোডাক্ট হচ্ছে করলে দেখো 12m প্লাস 3 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 20 মাইনাস 5m, ওকে। তো 5mটাকে এদিকে আনলে 17m ইকুয়ালস টু দেখো আমরা কত পাচ্ছি 17, তার মানে m এর ভ্যালু কত পাচ্ছি 1, তার মানে m এর একটা হচ্ছে ভ্যালু কত পেলাম 1। আর দেখো আরেকটা মাইনাস ধরে আরেকটা সলিউশন আসবে, তো মাইনাস যদি ধরি 4m প্লাস 1 বাই 4 মাইনাস m ইকুয়ালস টু মাইনাস 5/3, তো এখান থেকে দেখো কি আসছে, 3টাকে যদি এদিকে প্রোডাক্ট করি 12m প্লাস 3, ওকে, ইকুয়ালস টু -20 মাইনাস মাইনাসে প্লাস 5m, ওকে। তো 5mটা যদি এদিকে আসে, তো দেখো এদিকে 7m থাকে, ওদিকে থাকে আমার -23, ওকে। তাহলে m এর ভ্যালু এখানে কত পাচ্ছি দেখো -23/7, তো দুটো হচ্ছে আমরা কি পেলাম, স্লোপ পেলাম, ঠিক আছে। এবার আমরা জানি কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, কোন পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করেছে 2, -7, তো হচ্ছে লাইনের ইকুয়েশনটা কি হবে, যখন হচ্ছে স্লোপ 1 তাহলে হচ্ছে y মাইনাস অফ -7, ঠিক আছে, ইকুয়ালস টু স্লোপ যখন 1 ইন্টু কী হবে x মাইনাস 2, তাই তো। তাহলে দেখো y প্লাস 7 ইকুয়ালস টু কী পাচ্ছি x মাইনাস 2, একটা ইকুয়েশান। ও এখানে দেখো, আর যদি এটাকে একদিকে নিয়ে আসি, ক্যালকুলেশনটা যদি করে দিই, তো y এক্সটা এদিকে আসছে লেফট হ্যান্ড সাইডে এলে -x, আর এটা এদিকে বললে প্লাস, তো +9 ইকুয়ালস টু 0, তার মানে দেখো y মাইনাস x হচ্ছে +9 ইকুয়ালস টু 0, আর এখান থেকে যদি আমি মাইনাস হচ্ছে দিয়ে হচ্ছে প্রোডাক্ট করে দিই, তার মানে দেখো কি আছে x মাইনাস y -9 ইকুয়ালস টু 0,
ঠিক আছে, এই দেখো অপশানটা হচ্ছে দিয়েছে অপশান এ কারেক্ট। ওকে, তো অপশান এ হলো ফার্স্ট এম ইকুয়ালস টু 1 ধরে, আবার হচ্ছে এম ইকুয়ালস টু যদি হচ্ছে আমরা হচ্ছে -23/7 পুট করি, তাহলে দেখো ওর ইকুয়েশনটা কী আসে, ওর ইকুয়েশনটা আসবে ওয়াই -7, তাই তো, মানে হচ্ছে ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু স্লোপের জায়গায় কত -23/7 ইন্টু এক্স -2, তাই তো। ওকে, তো এবার দেখো কি আসছে, তো এটা ওয়াই প্লাস 7 আর 7টা এদিকে প্রোডাক্ট হচ্ছে, তার মানে হচ্ছে 7y দেখো প্লাস 49 পাবো, 7 × 7 ইকুয়ালস টু -23x আর মাইনাস মাইনাসে প্লাস 46 হয়ে যাবে। ওকে, তার মানে আলটিমেটলি দেখো 23xটা এদিকে এলে 23x, ওকে, প্লাস 7y আর এদিকে 49 - 46 মানে প্লাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো 23x প্লাস 7y প্লাস 3 ইকুয়ালস টু 0, তো অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে এবার আমরা 2018-তে হচ্ছে চলে এলাম, ঠিক আছে। পয়েন্ট কিউ ইজ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট পি যার কোঅর্ডিনেট 1,5 অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে পি এর ইমেজ পয়েন্ট হচ্ছে আমার কিউ, অ্যান্ড আর ইজ দ্য ইমেজ পয়েন্ট অফ কিউ অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু -x, ঠিক আছে। এই ইমেজ পয়েন্ট দেন কি বলেছে, দ্য সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আচ্ছা, এই তিনটে পয়েন্টে যে হচ্ছে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে তার সার্কাম সেন্টার আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো মেন আমায় কি ফাইন্ড করতে হবে, ইমেজগুলো হচ্ছে ফাইন্ড করে দেন ওর কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে, কিউর কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে অ্যান্ড হচ্ছে আর এর কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা ইজি ওয়েতেও হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়, এটা আমি লাস্টে বলে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট আমি হচ্ছে একটা ইমেজ পয়েন্ট আমি হচ্ছে ক্যালকুলেট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে দেখো কি বলেছি, ওয়াই ইকুয়ালস টু এক্স, তো ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে লাইনটা এরকম হয়, ওকে। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আমার এক্স লাইন, ওকে, ওয়াই ইকুয়ালস টু আমার এক্স লাইন। ওকে, পি পয়েন্টটা হচ্ছে কত বলে দিয়েছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট 1,5, ঠিক আছে। তো 1,5, তো পি ধরো এখান করে আছে, পি এর কোঅর্ডিনেট 1,5। ওকে, এবার কি করতে হবে, এই লাইনটার রেসপেক্টের ইমেজ পয়েন্ট চাই, ঠিক আছে। তো এই লাইনটার রেসপেক্টে আমার ইরেঞ্জ তারা একটু মুছে নিই এখানটা ভালো করে দিই। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে 1,5 আর এই লাইনটার হচ্ছে ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এক্স। এই লাইনটার রেসপেক্টের ইমেজ পয়েন্টটা হচ্ছে কোথায় হবে, মোটামুটি পারপেন্ডিকুলার হচ্ছে যদি ড্র করি মোটামুটি এখান করে হবে, ঠিক আছে, কিউ। এটা আমায় এর কোঅর্ডিনেটটা আমায় ফাইন্ড করতে হবে। ওকে, ওকে, তো ফার্স্ট আর এই আমরা হচ্ছে কি জানি, এই যে পয়েন্টে কাট করলো এটা হচ্ছে আমার হচ্ছে এটার মিড পয়েন্ট হয়, পি আর কিউ এর মিড পয়েন্ট হচ্ছে আমার এটা এ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দুটো লাইন কি হচ্ছে পারপেন্ডিকুলার হয়, কারণ একটা মিরর ইমেজ যখন হচ্ছে আমরা হচ্ছে ফাইন্ড করতে যাই আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে করি। তাহলে দেখো এই যে স্ট্রেট লাইনটা গিভেন ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স, এর পারপেন্ডিকুলার লাইন না আমার পি কিউ, তাহলে ওদের হচ্ছে স্লোপের একটা রিলেশন হয়, তাহলে আমরা এই লাইনের ইকুয়েশনটা ফাইন্ড করে নিতে পারবো, মানে পি কিউ লাইনের। তো দেখো কী করে ফাইন্ড করছি, তো ফার্স্টে আমার লাইনটা কী ছিল, ওয়াই ইকুয়ালস টু এক্স, এর হচ্ছে স্লোপ কত 1, ঠিক আছে। আর এর পারপেন্ডিকুলার লাইন সিন্স যেহেতু পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার, ওর পি কিউর হচ্ছে স্লোপটাকে m2 ধরে নিই, তাহলে m1 ইন্টু m2 দুটো পারপেন্ডিকুলার লাইনের স্লোপের প্রোডাক্ট হচ্ছে কত হয় -1, তাহলে দেখো m2-র হচ্ছে ভ্যালু কত পাবো, m1-এর 1, তাহলে m2-র ভ্যালু কত পেলাম -1। ওকে, এটা হচ্ছে স্লোপ হচ্ছে -1 হয়ে গেল। আর হচ্ছে পি কিউ লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে, 1,5 দিয়ে গেছে, তাহলে হচ্ছে ইকুয়েশন অফ পি কিউ, ঠিক আছে। পি কিউর ইকুয়েশন হচ্ছে আমার কি আসবে, পি কিউর হচ্ছে ইকুয়েশনটা দেখো y -5 ইকুয়ালস টু স্লোপ, ও স্লোপ কত -1 ইন্টু x -1, তাহলে দেখো লাইনের ইকুয়েশনটা কি আসছে, y -5 ইকুয়ালস টু -x প্লাস 1। ওকে, তার মানে এখান থেকে দেখো x প্লাস y ইকুয়ালস টু আমার কত আসছে 6, এটা হচ্ছে পি কিউ লাইনের ইকুয়েশন। আর এই এ পয়েন্টটা দেখো দুটো লাইনের কাট পয়েন্ট, ঠিক আছে, y ইকুয়ালস টু এক্স, আর এই লাইনটার কাট পয়েন্টটা হচ্ছে আমার এ। তো এই এ কোঅর্ডিনেট পেতে গেলে আমায় কী করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে।
ওয়াই ইকুয়ালস টু এক্স, আর এই দুটো ইকুয়েশনকে আমায় সলভ করতে হবে। তো ওয়াই হচ্ছে ওয়াইয়ের জায়গায় এক্সের যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে দেখো এটা কত আসছে, এক্স প্লাস এক্স, 2x ইকুয়ালস টু 6, তার মানে দেখো এক্সের ভ্যালু হচ্ছে পাচ্ছি হচ্ছে 3, ওকে, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত হবে 3, কারণ দুটো ইকুয়াল, তার মানে এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত পাচ্ছি আমরা 3,3। আবার দেখো এটা কি, পি কিউ এর হচ্ছে মিড পয়েন্ট, তাই তো? তো কিউ এর হচ্ছে ধরো কিউ এর কোঅর্ডিনেটটাকে আমরা আলফা কমা বিটা ধরে নিই, তাহলে পি কিউ এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে, পি এর এক্স কোঅর্ডিনেট কত 1, এটা হচ্ছে ধরো আলফা কমা বিটা ধরে নিলাম, ঠিক আছে? তো 1 প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু কী আসবে, এর এক্স কোঅর্ডিনেট যেটা কি বলে দিয়েছে 3, তাই তো? তো দেখো 1 আলফা প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু কী আসবে 3, তো এখান থেকে দেখো আলফার ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, ঠিক আছে? সেম ওয়েতে দেখো কত হচ্ছে 5 প্লাস বিটা বাই 2, ঠিক আছে? 5 প্লাস বিটা বাই 2 হচ্ছে ইকুয়ালস টু আমার কত আসবে 3, তো এখান থেকে হচ্ছে দেখো বিটার ভ্যালু কত পাচ্ছি 1, ওকে। তো এই হচ্ছে কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার কাছে কত হলো 5,1। একটা জিনিস হচ্ছে খেয়াল করো, হচ্ছে জেনে রাখো, যদি কোনো আলফা বিটা হচ্ছে পয়েন্ট থাকে একটা, ওর হচ্ছে ইমেজ ফাইন্ড করতে দেয়, এই পয়েন্টের ইমেজ অ্যাবাউট কি ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, তাহলে হচ্ছে কি হয় ওর ইমেজটা হয় উল্টো, ঠিক আছে, বিটা কমা আলফা, ঠিক আছে? এটাই এখানে আমি প্রুফ করে দেখালাম, ঠিক আছে? এটা জানলে হচ্ছে ইজি হবে, তাড়াতাড়ি হবে। আর যদি সেম আলফা কমা বিটা এই পয়েন্টের হচ্ছে ইমেজ পয়েন্ট ফাইন্ড করতে দেয় ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এই লাইনের রেসপেক্টে, তো এটা হয়ে যায় মাইনাস বিটা, এর ইমেজ পয়েন্ট হয় আর মাইনাস আলফা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা সেম ওয়েতে হচ্ছে করতে পারো, এটা আর আমি হচ্ছে করে দেখাচ্ছি না। তো তার মানে হচ্ছে দেখো কিউ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি কত 5,1, আর তাহলে আমার হচ্ছে আর পয়েন্টের কোঅর্ডিনেট কী আসবে, আরটা কি দেখো, আর ইজ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট হচ্ছে কিউ এর ইমেজ, তো কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত 5,1, ওকে, এর ইমেজ পয়েন্ট, তাই তো? তাহলে দেখো তাহলে কী হবে, এটা হচ্ছে উল্টে যাবে অ্যান্ড মাইনাস চলে আসবে, তো আর এর হচ্ছে ইমেজ পয়েন্ট হচ্ছে কত আসবে -1 -5। তোমরা সেম প্রসেসে হচ্ছে করতে পারো, কী করে কিউটার হচ্ছে রেসপেক্টে ওয়াই ইকুয়ালস টু -x লাইন এরকম আসবে, দেন সেম ওয়েতে ওটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে স্লোপ বার করে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে সলভ করে দেন মিড পয়েন্ট থিওরেম দিয়ে তোমরা এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেট করে দেখবে এটা কত আসবে 1 - 5 আসবে, ওকে। তো আমরা হচ্ছে তিনটে পয়েন্ট হচ্ছে পেয়ে গেলাম, এবার হচ্ছে তিনটে পয়েন্টটাকে না আমরা একটু প্লট করি, ওকে। তো প্লট করার জন্য আমি একটু ডিলিট করতে হবে কয়েকটাকে, ঠিক আছে? ওকে, এই পয়েন্টগুলো এবার হচ্ছে প্লট করব। তো দেখো প্লট করলে কি আসে, তো আমার পয়েন্টগুলো হচ্ছে কী কী ছিল, ফার্স্ট আমার হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়েছিল 1,5, তাই তো? তো 1,5টা হচ্ছে ধরো এখানে আছে, এটা হচ্ছে পি, যার কোঅর্ডিনেট কত 1,5, ওকে। তারপরে কি বলেছে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা হচ্ছে কত পেলাম, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়েছিলাম 5,1, ঠিক আছে? তো কিউ 5,1, তো মোটামুটি হচ্ছে 5,1টা এখান করে থাকবে, এটা হচ্ছে আমার 5,1, এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, ওকে। আর একটা দেখো কোঅর্ডিনেট কী পেলাম, আর -1 -5, ঠিক আছে? তো -1, ওকে, -1 -5, তো -1 -5, ওকে, আমরা হচ্ছে এখান করে পাবো আর পয়েন্টটা, ঠিক আছে, যার কোঅর্ডিনেট -1 -5, ওকে। এবার এদেরকে জয়েন করা যাক, জয়েন করলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে তার সার্কামসেন্টারি আমায় ফাইন্ড করতে হবে, ওকে। তো এদেরকে জয়েন করছি, ওকে ওকে, এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে তৈরি হলো। এবার এই ট্রায়াঙ্গেলটাকে একটু ভালো করে হচ্ছে অবজার্ভ করবে, সেটা হচ্ছে এই কি জানো আর কিউ এর স্লোপ, আর কিউ এর হচ্ছে স্লোপ যদি আমরা হচ্ছে ক্যালকুলেট হচ্ছে করি, তো আর হচ্ছে স্লোপের হচ্ছে ফর্মুলা কথা হয় m = y2 - y1
বাই x2 মাইনাস x1, তাই তো? দুটো পয়েন্ট জানা থাকলে স্লোপের ফর্মুলা এটা হয়। তো এখানে দেখো y2 মাইনাস y1 যদি করি 1 মাইনাস অফ মাইনাস 5, তার মানে 6, 1 প্লাস 5 6 হচ্ছে, আর বাই 5 মাইনাস অফ মাইনাস 1 মানে 6/6। তো এই লাইনের হচ্ছে স্লোপ হচ্ছে কত পাচ্ছি আমরা? 1, ঠিক আছে? ওকে, আর যদি দেখো পি কিউটাকে আমরা হচ্ছে ক্যালকুলেট করি, তো যদি পি কিউটাকে দেখো যদি ক্যালকুলেট করি তো 1 মাইনাস 5 তার মানে হচ্ছে কত আছে? -4/5 মাইনাস 1 মানে -4/4। এর হচ্ছে স্লোপ আসছে দেখো কত? -1। তো দেখো m1 ইন্টু m2 করলে কত পাচ্ছি? -1। তার মানে এই যে দুটো লাইন কী হবে? পারপেন্ডিকুলার টু ইচ আদার, কারণ তাদের স্লোপের প্রোডাক্ট কত আছে? -1। তার মানে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি হয়ে গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হচ্ছে জানি সার্কাম সেন্টার কোথায় হয়? সার্কাম সেন্টার হয় হাইপটেনিয়াসের মিড পয়েন্টে, তাই তো? তো হচ্ছে হাইপটেনিয়াস কোনটা হবে? পিআরটা, কারণ 90-র অপোজিটে যেটা আছে সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ সাইড হয়। তো এর হচ্ছে মিড পয়েন্ট আমায় ক্যালকুলেট করতে হবে। এই মিড পয়েন্টটাই আমার কি হয়ে যাবে? সার্কাম সেন্টার হচ্ছে হয়ে যাবে। ওকে, তো হচ্ছে পিআর এর হচ্ছে মিড পয়েন্ট কোথা থেকে পাবো? পিআর এর মিড পয়েন্ট ধরো সি এর এক্স কোঅর্ডিনেট কী করে পাবো? ওই দুটোকে এদের এক্স কোঅর্ডিনেটকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করবো। তো দেখো এদের এক্স কোঅর্ডিনেটকে যদি অ্যাড করি 1 মাইনাস 1 বাই হচ্ছে 2 থাকবে, ঠিক আছে? আর এদের দেখো ওয়াই কোঅর্ডিনেটকে যদি অ্যাড করি তো হচ্ছে 5 মাইনাস 5/2 থাকবে। তার মানে দেখো এদের মিড পয়েন্ট কোথায় থাকছে? 0,0, যেটাই হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার, ঠিক আছে? তো মিড পয়েন্টটা বেসিক্যালি এখানে হবে, ঠিক আছে? রাফলি ড্র করা তো ওকে। তো এটা হচ্ছে আমার 0,0, এটাই হচ্ছে আমার সার্কাম সেন্টার অফ দ্য হচ্ছে ট্রায়াঙ্গেল পি কিউ আর। ওকে, তো অপশান ডি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে কি বলে দিয়েছে, এটা WBJE হচ্ছে 2018-এ। ওকে, তো দেখো কি বলেছে, দ্য অ্যাঙ্গুলার পয়েন্টস অফ দ্য হচ্ছে ট্রায়াঙ্গেলস আর এত এত এত, ঠিক আছে? মানে 3টে ভার্টেক্স হচ্ছে দিয়ে দিয়েছে। দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল ABC। আচ্ছা, ওর অ্যাঙ্গেল ABC এর বাইসেক্টরে আমার ইকুয়েশন হচ্ছে করতে হবে, পার করতে হবে, ঠিক আছে? তো সাপোজ হচ্ছে ধরো একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আছে, ওকে? এই ধরো এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলে হচ্ছে 3টে ভার্টেক্স আছে। ধরো আমার কোয়ার বাইসেক্টর বার করতে হবে বি, ঠিক আছে? তো নাম এটা এ, ঠিক আছে? এটা বি, এটা হচ্ছে আমার হচ্ছে সি, ঠিক আছে? এ এর হচ্ছে কোঅর্ডিনেট কত বলে দিয়েছে? -1 -7, ঠিক আছে? এক্স্যাক্টলি ড্র করলাম না আমি, ঠিক আছে? বি এর কোঅর্ডিনেট হচ্ছে কত বলে দিয়েছে? 5,1, ওকে? অ্যান্ড সি এর হচ্ছে দেখো হচ্ছে বলে দিয়েছে কত? 1,4, ওকে? তো আমায় কি বলেছে? অ্যাঙ্গেল ABC এর অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই তো? তো এই অ্যাঙ্গেল ABC এটাকে হচ্ছে বাইসেক্ট করেছি, ঠিক আছে? অ্যাঙ্গেল ওয়াইজ। তো ওকে, সাপোজ এটা ধরো হচ্ছে বিডি একটা হচ্ছে লাইন যেটা কি করেছে, এটাকে এই অ্যাঙ্গেল ABC অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, মানে দুটো ইকুয়াল পার্টে দুটো অ্যাঙ্গেলকে ডিভাইড করেছে, তাই তো? ওকে, তার মানে বিডির ইকুয়েশনই আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো বিডির ইকুয়েশন ফাইন্ড করতে গেলে আমাদের কী করতে হবে? আইদার এদিক স্লোপ লাগবে, নইলে আমার ডি এর কোঅর্ডিনেটটা লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে জানি যদি কোনো হচ্ছে লাইন আমরা এই কী জানো অ্যাঙ্গুলার হচ্ছে বাইসেক্টর এখান থেকে হচ্ছে থিওরেম ওয়াইজ জানি। ধরো এটা কি? এটা ধরো AD is to DC, ধরে নাও হচ্ছে M/N রেশিওতে ডিভাইড করলো। এই M/N রেশিওটা কাদের ইকুয়াল হয়? এদের AB আর করসপন্ডিং BC সাইডের লেন্থের রেশিওর ইকুয়াল হয়, তাই তো? তার মানে এর বেসিক্যালি এই থিওরেমটা আমরা পড়েছিলাম, AD is to DC ইকুয়ালস টু কী হয়? AB is to BC হচ্ছে ইকুয়াল হয়, ঠিক আছে? তার মানে আমায় AB এর হচ্ছে লেন্থটা ফাইন্ড করি, ঠিক আছে? তো AB এর হচ্ছে লেন্থ হচ্ছে যদি হচ্ছে ফাইন্ড করি তো √of কী আসবে? 5 -1 মাইনাস অফ -1 মানে +1, ঠিক আছে? হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 হচ্ছে মাইনাস অফ মাইনাস মানে হচ্ছে 1 + 7 এর স্কোয়ার, তাই তো? তার মানে 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36
আর এদিকে হচ্ছে দেখো হচ্ছে কত 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তার মানে এ বির হচ্ছে লেন্থ আসছে √100 মানে হচ্ছে 10 ইউনিট, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে যদি আমরা হচ্ছে বিসিকে হচ্ছে ক্যালকুলেট করি, তো দেখো বিসি হচ্ছে লেন্থ কত আসবে √5 - 1 এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 4 এর হোল স্কোয়ার, ওকে। তার মানে দেখো এটা কত আসছে 4 এর হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে 16, ওকে। আর এটা হচ্ছে 9 মানে হচ্ছে এটা 25 মানে হচ্ছে 5 আসবে। তাহলে এ বি ইস টু বিসি হচ্ছে কত আসছে 10:5, তার মানে হচ্ছে দেখো কত আসছে, এটা যদি সিম্পলিফাই করো 2:1, তার মানে এর হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে কত 2:1। তো এটা হচ্ছে এই ডি পয়েন্টটা কী করেছে এ সিকে 2:1 রেশিওতে ডিভাইড করেছে। তো ডি পয়েন্টের আমরা কোঅর্ডিনেট বার করতে পারবো। তো ডি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেটটাকে হচ্ছে ধরো x, y, ওকে। তাহলে ওর এক্সের ভ্যালু হচ্ছে কত আসবে, ইন্টারনালি যেহেতু হচ্ছে ডিভাইড হয়েছে, তো এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে কত আসবে 1 × -1, ক্রস প্রোডাক্ট হয়, তাই তো। এইখানে 1-এর সাথে এদিকে আমরা এক্স কোঅর্ডিনেট বার করছি, তো এক্স কোঅর্ডিনেট নিয়ে ভাববো 1 × -1, ওকে, প্লাস ইন্টারনালি যেহেতু ডিভাইড করেছে তার জন্য প্লাস হলো, তাহলে 2 × 1, 2 × ওদিকের এক্স কোঅর্ডিনেট বাই কততে 2 + 1, তাই তো। তার মানে দেখো কত আসছে 1/3, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেট পেলাম। সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে বার করবো। দেখো ওয়াই কোঅর্ডিনেটের জন্য শুধু আমরা ওয়াই কোঅর্ডিনেট নিয়েই ভাববো, তার মানে হচ্ছে 1 × -7, ঠিক আছে, প্লাস কত 2 × 4, তাই তো, বাই 1 + 2 বা 2 + 1 একই ব্যাপার। তো এখানে হচ্ছে দেখো কত আসছে, এটা হচ্ছে 8 - 7 মানে 1/3, তার মানে এর ডি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত পেলাম আমরা, ডি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে পেলাম আমরা 1/3, 1/3। তো দেখো এই বি অ্যান্ড ডি এর হচ্ছে দুটোরই কোঅর্ডিনেট জানি, তাহলে আমার ওর ইকুয়েশন এবার ফাইনাল করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই, ওকে। বা তোমরা হচ্ছে ভ্যালু পুট করে এখানে হচ্ছে চেক করতে পারো, আমি ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেট করে দিচ্ছি। তো দেখো বিডি এর হচ্ছে ইকুয়েশন, তো ইকুয়েশন বার করতে গেলে আমার কি লাগবে, স্লোপ লাগবে। তো হচ্ছে স্লোপ অফ হচ্ছে বিডি, ওকে। তো স্লোপ অফ বিডি দেখো কি আসবে y2 - y1 বাই x2 - x1, ঠিক আছে। তো y2 ধরো 1/3, 1/3 - 1 বাই x2, x2 কত 1/3 - 5, ওকে। এবার যদি এলসিএম হচ্ছে করো, তার মানে ওপরে দেখো 1 - 3 থাকবে, তলায় 3 থাকবে, এখানে ডিনোমিনেটর 3 থাকবে, কেটে যাবে, ঠিক আছে। তো আর লিখলাম না, আর 1 মাইনাস এটা 15 হয়ে যাবে, 5 × 3, তার মানে দেখো -2 বাই কত আসছে -14, তার মানে এর স্লোপ পাচ্ছি 1/7, ঠিক আছে। তো স্লোপ হচ্ছে আমার 1/7, তাহলে হচ্ছে ইকুয়েশনটা কী হবে, ধরো বি পয়েন্টের রেসপেক্টে আমি ইকুয়েশনটা লিখছি, তার মানে y - 1 ইকুয়ালস টু কী আসবে, স্লোপ কত 1/7 × x - 5, ওকে। তাহলে এখান থেকে দেখো 7টা যদি এদিকে প্রোডাক্ট করে দিই, 7y - 7 ইকুয়ালস টু x - 5, ওকে। তাহলে দেখো x ইকুয়ালস টু কী থাকছে, 5টাকে এদিকে পাঠাই, তাহলে 7y - 2 থাকছে, ওকে। তো x ইকুয়ালস টু 7y - 2 এরকম ফর্মে নেই, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু দেখো হচ্ছে 7y - 2, বা হচ্ছে 2টাকে এদিকে পাঠালে এটা হচ্ছে x + 2 ইকুয়ালস টু হচ্ছে 7y, ঠিক আছে। তো দেখো অপশান কোনটা হচ্ছে কারেক্ট, অপশান বি কারেক্ট, ঠিক আছে। বা তুমি যখন হচ্ছে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে পেয়ে গেছো, তখন এখানে হচ্ছে দেখতে পারো ভ্যালু বসিয়ে এক্স ওয়াই এর জায়গায় চেক করে নিতে পারো যে কোন হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে স্যাটিসফাই করছে, সেটা করলেও হবে, ওকে। তো আজকের জন্য এত অবধি রইলো, ভালো করে পড়াশোনা করতে থাকো, অল দ্য বেস্ট।